হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনেক দিন পর নিয়ে চলে এসেছি আমার নতুন কিচেন, বিপং কিচেন। আমার কিচেনে আজ আমি তৈরি করবো চারাপোনা মাছের ঝাল। প্রথমেই আমি মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি কিছু শুকনো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো নুন। তার মধ্যে জল মিশিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের জানিয়ে দিই যে কিছুদিন আমি রেসিপি শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীর অসুস্থ ছিল। এরপরে মাছ আমাদের ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমি শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে গলে এলেই ওর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সরষে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু শুকনো কাঁচা লঙ্কা ও কয়েক টুকরো রসুন। এর মধ্যে সর্ষেটা আর টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি কিছুটা শুকনো শুকনো করে নিয়েছি। মশলাটা শুকনো শুকনো হয়ে এলেই তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাগুলো। এরপরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু বাটি ধোয়া জল। এরপরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখুন এর মধ্যে থেকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে রেখেছি। এর মধ্যে মশলাটা আমার অনেকটাই শুকনো শুকনো এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা বাটি ধোয়া জল। তারপরে মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মালি কিছুটা জল। তারপরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো। মশলাটা দেখুন আমাদের ফুটে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা আমি ফুটতে দেবো। গ্রেভি আমাদের অনেকটাই ফুটে উঠেছে। এরপরে মশলাটা আমাদের মাখা মাখা হয়ে এসছে। দিয়ে দিচ্ছি ঢাকা এবং গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের চারাপোনা মাছের ঝাল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।